الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান আসমাউন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মধ্যে। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার দয়ায় আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নাম মোবারক সম্পর্কে আপনাদের নিকট পেশ করার চেষ্টা করে থাকি। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদে পাকের ফজিলত পেশ করার চেষ্টা করে থাকি। প্রথমেই আজ আমরা একটি দরুদে পাকের ফজিলত শ্রবণ করব। অবশ্যই আমরা অনেকবার শ্রবণ করেছি, কিন্তু আমরা যদি এই ফজিলতগুলো স্মরণ রাখি আর আমল করার চেষ্টা করি, আশা করি কাল হাশরের ময়দানে ইনশাআল্লাহ এর মাধ্যমে অনেক অনেক উপকার অর্জন হবে। আসুন দরুদে পাকের একটি ফজিলত শ্রবণ করি। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে এসেছে। একটি ফজিলত এভাবে এসেছে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, সালাসাতুন ইয়াউমাল কিয়ামাতি তাহতা আরশিল্লাহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লাহু। অর্থাৎ কিয়ামতের দিন যখন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, তখন তিন ধরনের লোক আল্লাহ তাআলার আরশের ছায়ায় থাকবে। তখন সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, এরা কারা? অর্থাৎ এই যে তিন ধরনের ব্যক্তির কথা হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন, এই তিন ধরনের ব্যক্তি কারা? তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, এক নাম্বার হচ্ছে মান ফাররাজা আন মাকরুবি উম্মতি। এক নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে আমার উম্মতের কোন দুঃখ মোচন করলো। আল্লাহ আল্লাহ, উম্মতের কোন দুঃখ দূর করা এমন একটা গুণ, এমন একটা আমল, যে আমলের কারণে আল্লাহ তাআলা কাল হাশরের ময়দানে আরশের ছায়া দান করবেন। এরপর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ওয়ামান আহইয়া সুন্নতি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমার সুন্নতকে পূর্ণ জীবন প্রদানকারী। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত যেগুলো আজ বিলীন হয়ে যাচ্ছে, অনেক সুন্নাত বিলীন হয়ে যাচ্ছে, সেই সুন্নতকে কেউ যখন আমল করে, নিজে শিখে অন্যকে শিখায়, এর যে পূর্ণ জীবন, এটা আমলের মধ্যে আনা, এটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, এর ফজিলত, এটা এই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাশরের ময়দানে আরশের ছায়া দান করবেন। আল্লাহু আকবার। আর তৃতীয় নম্বর, ওয়ামান আকসারাস সালাতা আলাইয়া। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি আমার প্রতি বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করে। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, খুব সহজ, অত্যন্ত সহজ আমল। আর প্রতিদান কি? কাল হাশরের ময়দানে আল্লাহ তাআলা এই তিনটি আমল, এই তিন ধরনের ব্যক্তি, এই তিন ধরনের গুণ যাদের মধ্যে থাকবে, তাদেরকে অবশ্যই এই হাদিসে পাকের ভাষ্য অনুযায়ী আরশের ছায়ায় তাদেরকে স্থান দেওয়া হবে। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, নিয়ত করে নিয়ে না, এই হাদিসে পাকের মধ্যে যেই তিন ধরনের ব্যক্তির কথা বলা হয়েছে, যে তিনটি গুণের কথা বলা হয়েছে, আমরা এই গুণগুলোকে নিজের মধ্যে প্রথমে আছে কিনা এটা একটু চেক করে নিই। যদি থাকে তাহলে তো মারহাবা, যদি না থাকে তাহলে এই গুণগুলো নিজের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করি। নাম্বার 1 গুণ যেটা বলা হয়েছে সেটা কি? এটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দুঃখকে দূর করা। তো আল্লাহর হাবিবের উম্মত
আমাদের মুসলমান ভাই যারা রয়েছে, এর মধ্যে আপনার প্রতিবেশী হোক, আপনার আত্মীয় স্বজন হোক, যে কোনো মুসলমান ব্যক্তি হোক, তো ওনার দুঃখ দেখলে আল্লাহ তাআলা আপনাকে যেই তৌফিক দিয়েছে, আপনার তৌফিক অনুসারে আপনি তার দুঃখকে দূর করার চেষ্টা করেন। প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, তো এই হাদিসে পাকের মধ্যে কিয়ামতের দিনে আরশের ছায়া স্থান পাওয়ার যে আমলগুলোর কথা বলা হয়েছে, তো 3টি আমল এই হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে। একটি আমল হচ্ছে, প্রথমে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেটা ইরশাদ করলেন যে মান ফারাজা আন মাকরুবি উম্মতি, যে ব্যক্তি আমার উম্মতের কোনো দুঃখ কষ্ট এটা দূর করলো, তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উম্মত যে মুসলমান, তো আমরা আমাদের মুসলমান ভাইদের যে কোনো দুঃখ কষ্ট যেটা আমাদের দ্বারা যতটুকু সম্ভব আল্লাহ তাআলা আপনাকে যে তৌফিক দিয়েছেন সে তৌফিক অনুসারে সেটা দূর করার চেষ্টা করেন। এই আমল আপনি এই নিয়তে করতে পারেন যাতে আল্লাহ তাআলা কাল হাশরের ময়দানে আপনার উপর আমার উপর যে মুসিবত আসবে সেই মুসিবত যেন দূর হয়ে যায়। হাশরের ময়দান তো আসলে কঠিন একটা বিষয়, এর বর্ণনা তো আপনারা অনেক সময় শুনেছেন। হাশরের ময়দানে কিরকম হবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা যার উপর দয়া করে সে তো বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা যদি কাউকে পাকড়াও করেন তাহলে সে তো বাঁচার উপায় নেই। তো হাশরের ময়দানের পরিস্থিতি যে কেমন হবে আল্লাহ তাআলা বেহতর জানে। তো সেরকম কঠিন পরিস্থিতি থেকে যেন আমরা বাঁচতে পারি, আমরা সেই নিয়তে এটা আমল করতে পারি, আর সে নিচে যেন আমরা স্থান পাই, এই জন্য আমরা এই আমল করতে পারি। মুসলমান ভাইদের যে কোনো দুঃখ কষ্ট সামর্থ্য অনুযায়ী আপনি দূর করার চেষ্টা করতে পারেন। আচ্ছা, এরপর সেকেন্ড যেটা আমল বলা হয়েছে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নতকে পূর্ণ জীবন দান করা, অর্থাৎ আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নতকে নিজে শিখেন এবং অন্যকে শেখান। এটা নিজেও আমল করেন, অন্যকে আমল করার জন্য উৎসাহিত করুন। ইনশাআল্লাহ এই আমলের কারণেও আল্লাহ তাআলা কাল হাশরের ময়দানে আরশের নিচে তাকে স্থান দান করবে। এরপর যেটা বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করা। তো আমরা নিয়ত করে নিই না আল্লাহর হাবিবের প্রতি বেশি পরিমাণ দরুদ পাক পাঠ করাটা। অবশ্যই উলামা ইকরামগণ এটা বলেন, যে ব্যক্তি দৈনিক 313 বার করে দরুদ পাক পাঠ করবে তাকে অধিক হারে দরুদ পাক পাঠকারীর মধ্যে শামিল করা হয়। তো প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, সম্ভব হলে আপনি 5000 বার, সম্ভব হলে আরো বেশি, আর যদি সম্ভব না হয় 1000 বার পড়তে পারলে তো ভালো। যে কখনো আপনার 1000 বার, 5000 বার, 500 বার আপনি পড়তে পারতেছেন না, তো কমপক্ষে 313 বার পাঠ করে নেন। ইনশাআল্লাহ অধিক পরিমাণে আল্লাহর হাবিবের প্রতি দরুদ পাক পাঠকারীর মধ্যে আল্লাহ তাআলার দয়ায় শামিল হয়ে যাব। তো আমরা চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসুন মুহাব্বত সহকারে একবার দরুদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নিই। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে। তো ভালো নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের গুণবাচক নাম সমূহের বর্ণনা ইনশাআল্লাহ আমরা শুনবো। ইনশাআল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের গুণবাচক নাম সম্পর্কে আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব। আজকে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কয়েকটি গুণবাচক নাম সম্পর্কে শ্রবণ করব। প্রথমে একটি নাম মোবারক, যেটা হচ্ছে নবীহুন। এটাও আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটি গুণবাচক নাম। অবশ্য আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যেটা জাতি নাম, সত্তাগত নাম, সেটা হচ্ছে মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, এই দুইটা নাম। আর বাকি যে নামগুলো রয়েছে এগুলো হচ্ছে গুণবাচক নাম। তো এই নবীহুন, এটা এর অর্থ হচ্ছে ভদ্র, প্রসিদ্ধ, বিচক্ষণ। আর আসলেই তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা এই গুণগুলো এত দিয়েছেন যার বর্ণনা
আমরা কখনো শেষ করতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা কেমন আখলাকে কারিমা দিয়েছেন যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তো এই আয়াতে কারিমার মধ্যে আমার রব তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে মহান চরিত্র খুলকা আযীম দিয়েছেন, এটা কিন্তু ঘোষণা করেছেন। আর বিচক্ষণতা বলেন, ভদ্রতা বলেন, এগুলো তো আসলে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের চরিত্রের একটি অংশ। সাথে সাথে এর একটা অর্থ হচ্ছে প্রসিদ্ধ। তো আসলে পৃথিবীর মধ্যে যারা এসেছে সৃষ্টির শুরু থেকে, আমরা যদি দেখি এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে যারা এসেছে, সর্বপ্রথম হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকলের নিকট আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রসিদ্ধি এটা ছিল। আর সকলে তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কথা বলে গিয়েছেন তিনি যে আসবেন, তো ওনার প্রসিদ্ধতা এটা তখন থেকে ছিল। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমনের পরে আমার নবীর প্রসিদ্ধতা এটা আরো বেড়ে গিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমনের আগে আবার আগমনের পরে আমার নবীর যে প্রসিদ্ধি লাভ করেছে সেটা আমরা সকলেই জানি। আর এখনো এটা পুরো পৃথিবী জুড়ে সকলে এক বাক্যেতে স্বীকার করে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব যদি কেউ এই পৃথিবীতে এসে থাকে তাহলে তার নাম হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তো শ্রেষ্ঠ মানব হিসেবে, শ্রেষ্ঠ মনীষী হিসেবে আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আমরা সকলেই জানি এবং পুরো বিশ্ববাসী এটাকে কবুল করেছে, অ্যাকসেপ্ট করেছে এবং বিভিন্ন কিতাবের মধ্যে মনীষীদের জীবনী যখন লিখতে গিয়েছে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নাম মুবারক সর্বপ্রথম এসেছে। এমন প্রসিদ্ধি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আরেকটি সিফাতি নাম, এটা হচ্ছে ওয়াজিহ। এটার অর্থ হচ্ছে মর্যাদাবান। আর আসলে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে যে মর্যাদাবান করেছেন, যে মর্যাদা দিয়েছেন, তা তো এই সৃষ্টির মধ্যে আর কেউ পায়নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে কিভাবে আল্লাহর হাবিবের শান, আল্লাহর হাবিবের মর্যাদা সম্পর্কে কোরআনে পাকে কি ইরশাদ হয়েছে, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শানের কথা, মর্যাদার কথা যেখানে মহান রব তাআলা ঘোষণা করেন, তাহলে চিন্তা করে দেখুন আল্লাহর হাবিবের মর্যাদা কেমন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটি নাম মুবারক হচ্ছে ওয়াজিহ, যার অর্থ হচ্ছে মর্যাদাবান। দুনিয়ার মধ্যেও আমরা যদি দেখি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। আবার আখিরাতের মধ্যেও আমরা যখন সেই আখিরাতে সম্পর্কে স্টাডি করে দেখি, এটাই পাই, এই আখিরাতের সব কিছু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা উচ্চ স্থানে মাকামে মাহমুদে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে স্থান দান করবেন। আর এই কারণে এই আখিরাতের এই সব কিছু সংগঠিত হবে। এক কথায় এটাই আমরা বলতে পারি যে আখিরাতেও সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দান করবেন। আল্লাহু আকবার। তো প্রিয় মাদানী দর্শকবৃন্দ, এভাবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অনেক নাম মুবারক রয়েছে। প্রিয় মাদানী দর্শকবৃন্দ, এভাবে আরেকটি আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের গুণবাচক নাম হচ্ছে আইনুন নাঈম। এর অর্থ হচ্ছে নিয়ামতের উৎস বা ঝর্ণা। নিয়ামতের উৎস আসলেই তো আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, এই সব কিছুর খাজানা, সব খাজানার চাবি, সব নিয়ামতের চাবিকাঠি, এগুলো তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। আর আমার নবী বলেন, ওয়াল্লাহু ইউতি আনা কাসিম। আল্লাহ তাআলা আমাকে দান করে আর আমি তা বন্টন করি। তো নিয়ামতের উৎস তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে প্রদান করেন আর সেখান থেকে আল্লাহর হাবিব সেটা বন্টন করে থাকেন। আজকে আমি আপনি
এই সৃষ্টি জগৎ যা নিয়ামত পাচ্ছে এগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বন্টনের মাধ্যমে পাচ্ছে। এটা আমার কথা নয়, এটা হচ্ছে বুখারী শরীফের মধ্যে এই হাদিসে পাক রয়েছে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা করেছে। তো এইজন্য আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটি নাম মুবারক যে আইনুন নাঈম, নিয়ামতের উৎস বা ঝর্ণা। তো এই এখানে যেটা আইন শব্দ ব্যবহার হয়েছে এর অবশ্য বিভিন্ন অর্থ রয়েছে। এর অর্থ, এক অর্থ হচ্ছে বস্তুর মূল, এক অর্থ হচ্ছে উৎস। তো এভাবে বিভিন্ন অর্থ রয়েছে। আর নাঈম এটার অর্থ শান্তি, সহজতা, নিয়ামত ইত্যাদি। তো এক কথায় আমরা যদি বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নিয়ামতের মালিক আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বানিয়েছেন। আর আল্লাহর হাবিব এই নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে সমস্ত নবীদেরকে, সমস্ত আল্লাহ তাআলার সৃষ্টি জগতে এগুলো বন্টন করছেন। আর আমরা সকলেই জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত জাহানের জন্য রহমত স্বরূপ আমাদের নিকট এসেছে। যেভাবে কোরআনে পাকের মধ্যে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দেখুন কোরআনে পাকে সূরা ফাতিহার মধ্যে আমার রব তাআলা ঘোষণা করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাআলার বিষয়ে কি রয়েছে? তিনি হচ্ছে রব্বিল আলামিন। আল্লাহ তাআলা রব্বিল আলামিন অর্থাৎ সমস্ত জাহানের রব, স্রষ্টা। তো আল্লাহ তাআলা হচ্ছে সমস্ত জাহানের স্রষ্টা। আর এই সমস্ত জাহানের জন্য রহমতকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা যত জাহান সৃষ্টি করেছেন, যত জাহানের রব, তত জাহানের রহমত স্বরূপ আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বানিয়েছেন। এই রহমত স্বরূপ আল্লাহর হাবিবকে প্রেরণ করেছেন। প্রিয় মাদেশে দর্শকবৃন্দ, সত্যি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শান আমি আপনি বর্ণনা করে কখনো শেষ করতে পারবো না। আমি আপনি কখনো বুঝেও শেষ করতে পারবো না। কারণ আল্লাহর হাবিবের শান তো আল্লাহ তাআলাই বর্ণনা করেছেন। আল্লাহর হাবিবের শান তো আল্লাহ তাআলাই কোরআনে পাকের মধ্যে, এভাবে আসমানি কিতাব সমূহের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তো যেখানে আল্লাহর হাবিবের শান আল্লাহ তাআলা বাড়িয়েছেন, আল্লাহর হাবিবকে মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, সেখানে আমি আপনি কতটুকু বুঝতে সক্ষম হব? হ্যাঁ, আমরা আল্লাহ তাআলার দয়ায় যতটুকু বুঝতে পারি ততটুকু আমরা আপনাদের নিকট পেশ করার চেষ্টা করি। আমরা প্রত্যেকে যা কিছু বুঝি ততটুকু বুঝে নিজের মধ্যে কিছু আল্লাহর হাবিবের সম্মানের বিষয়ে অন্তরের মধ্যে আমরা বুঝে তা একটু শান্তি অনুভব করি। কিন্তু বাস্তবিক পক্ষে আল্লাহর হাবিবের শান কেমন, আল্লাহর হাবিবের শান কতটুকু, তা তো আল্লাহ তাআলাই বেহতর জানেন। যিনি দিয়েছেন তিনিই জানেন, আর যাকে মর্যাদা দিয়েছেন তিনিই জানেন কেমন মর্যাদা পেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শানকে বুঝার, মর্যাদাকে বুঝার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদের জন্য যে নিয়ামত হয়ে এসেছে, এই নিয়ামতকে নিয়ামত বুঝে এই নিয়ামত থেকে যেন আমরা কিছু অর্জন করতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দয়া যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক, সেই দয়া আমাকে আপনাকে আমাদের সকলকে দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ।